আচ্ছা, শহীদুল জহিরের খুবই বিখ্যাত একটা ছোট্ট গল্প আছে, কাঠুরে ও দাঁড়কাক। এই গল্পটা থেকে কিন্তু জন্ম নিয়েছিল অদ্ভুত এক কিংবদন্তি। তো আজকের এই পর্বে আমরা ঠিক সেই গল্পটার গভীরে যাব, দেখব কিভাবে এখানে রিয়ালিটি আর ম্যাজিক একদম মিলেমিশে এক হয়ে গেছে। গল্পের শুরুটাই হয় একদম অন্যরকম একটা প্রশ্ন দিয়ে, যা শুনলেই মনে খটকা লাগে। কি এমন হয়েছিল যে একটা আস্ত শহর, ঢাকা শহর থেকে সব কাক হুট করে উধাও হয়ে গেল? এই যে অদ্ভুত রহস্য, এটার উত্তর খুঁজতে গিয়েই লেখক আমাদের এক অবিশ্বাস্য কাহিনীর ভেতরে নিয়ে যান। আসলে এটা শুধু একটা গল্প না, এটা বলতে পারেন একটা কিংবদন্তির উৎস খোঁজার চেষ্টা। চলুন আমরা একটু অতীতে ফিরে যাই, দেখি ঠিক কোথায় এই জনশ্রুতিটার জন্ম হয়েছিল। আচ্ছা, তাহলে এই লোককথার মূল চরিত্রগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক, কি বলেন? একদম সাধারণ কিছু মানুষ, যাদের সাদামাটা জীবনটাই এই অসাধারণ গল্পের পটভূমি তৈরি করে দেয়। এই যে এরাই হলো আকালু আর টেপি, সিরাজগঞ্জের একেবারে প্রান্তিক হতদরিদ্র এক দম্পতি। এদের জীবনকে ঘিরেই বোনা হয়েছে এই অবিশ্বাস্য কাহিনীর জাল। তাদের জীবনটা ছিল বলতে গেলে সংগ্রামে ভরা। নিজেদের কোনো জমি নেই, কোনো সন্তানও নেই। এই যে একটা শূন্যতা, এর মধ্যেই টেপির এক অদ্ভুত অভ্যাস তৈরি হয়। সে গাছ, পাখি, বাতাসের সাথে কথা বলত। আর সেখান থেকেই শুরু হয় একজোড়া দাঁড় কাকের সাথে তাদের সেই রহস্যময় সম্পর্কটার। তারা বিশ্বাস করতে শুরু করে যে এই কাকগুলোই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। এরপরই তাদের জীবনে একটা বড় বাঁক আসে। গ্রাম থেকে শহর, তাদের ভাগ্য যেন একটা অদ্ভুত চক্রের মধ্যে ঘুরতে থাকে। চলুন দেখি এই জার্নিটা তাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। তাদের জীবনের ওঠা নামাটা একবার দেখুন। গ্রামে হুট করে কিছু টাকা পেয়েছিল, মনে হলো ভাগ্য বুঝি ফিরল। কিন্তু না, সে আশাই আবার নিরাশায় ডুবে গেল। সব হারিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসলো। কিন্তু এখানেও শান্তি কই। গয়না চুরির এক মিথ্যা অভিযোগে দুজনকে কিনা জেল খাটতে হলো। মানে গরিব হওয়ায় যেন তাদের একমাত্র অপরাধ ছিল। এরপর জেল থেকে ছাড়া পেয়ে মগবাজারের নয়াটোলা বস্তিতে যখন তারা সবকিছু নতুন করে শুরু করতে চাইছে, ঠিক তখনই কিন্তু ঘটল সেই অবিশ্বাস্য ব্যাপারটা। ঠিক তাই, যে কাকগুলোকে তারা তাদের ভাগ্যের সঙ্গী বলে ভাবত, সেই কাকের দলই আবার ফিরে আসে। তবে এবার আর এক দুটা নয়, একেবারে হাজারে হাজারে। তাদের ছোট্ট কুঁড়ে ঘরটার ছাদ কাকের বাসায় একদম ছেয়ে গেল। আর এই সংখ্যাটা দেখুন একবার, 18.5 মণ। ভাবা যায়? কাকের বাসা থেকে পাওয়া ভাঙা সাইকেলের স্পোক, লোহার তার, এসব বাতিল জিনিস বিক্রি করে তারা রাতারাতি ধনী হয়ে গেল। এ তো একেবারে রূপকথার মতো একটা ঘটনা, যা তাদের জীবনকে আবারও পুরোপুরি ঘুরিয়ে দিল। কিন্তু এই অবিশ্বাস্য ভাগ্য কি তাদের জীবনে সত্যি সত্যি সুখ আনতে পেরেছিল? উত্তরটা হলো না, বরং তাদের এই হুট করে পাওয়া ধন সম্পদ প্রতিবেশীদের মনে জন্ম দিল ভয়াবহ হিংসা আর সন্দেহের। বস্তির অন্য সবার চোখে তাদের এই ভাগ্য বদল ছিল একটা অস্বাভাবিক গোলমেলে ঘটনা। সুখের বদলে তাদের ঘিরে ধরল এক নতুন বিপদ। আর এই হিংসাই কিন্তু গল্পটাকে ঠেলে দিল তার সবচেয়ে নাটকীয় আর অলৌকিক পরিণতির দিকে। চলুন দেখি কিভাবে এই সাধারণ দুজন মানুষের গল্প একটা কিংবদন্তিতে পরিণত হয়ে গেল। পরিস্থিতি খুব দ্রুতই হাতের বাইরে চলে যায়। হিংসুটে প্রতিবেশীরা তাদের বাড়ি ঘিরে ফেলে, একেবারে এক ঘরে করে দেয়। টানা ৩০ দিন ধরে তারা বাড়ির ভেতর আটকা পড়ে থাকে। এরপর যখন জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তারা সেই কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। কি নির্মম, তাই না? একটা গণরোষের শিকার হয় তারা। কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা সাধারণ ট্র্যাজেডি থেকে একেবারে কিংবদন্তিতে মোড় নেয়। কারণ আগুন যখন নিভে গেল, সেই ধ্বংসস্তূপের মধ্যে আকালু বা টেপির কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। তাহলে তারা গেলটা কোথায়? আর এখানেই জন্ম নেয় সেই অবিশ্বাস্য জনশ্রুতিটা। লোকে বলে হাজার হাজার কাকের এক বিশাল ঝাঁক এসে তাদের ঠোঁটে করে আগুনের ভেতর থেকে উদ্ধার করে সোজা আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছিল। যে কাকেরা ছিল তাদের ভাগ্যের সঙ্গী, তারাই যেন শেষ পর্যন্ত তাদের ত্রাণকর্তা হয়ে উঠল। আর বলা হয় এই ঘটনার পর থেকেই নাকি ঢাকা শহর কাকশূন্য হয়ে পড়েছিল। এখন প্রশ্ন হল, এমন একটা অবিশ্বাস্য গল্প কিভাবে এতটা বিশ্বাসযোগ্য মনে হয়?
এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে লেখকের অসাধারণ লেখনী শৈলীর মধ্যে। চলুন সেই স্টাইলটা একটু কাটাছেড়া করে দেখা যাক। এই স্টাইলটাকেই বলে জাদু বাস্তবতা, মানে ম্যাজিক্যাল রিয়ালিজম। ব্যাপারটা কি, এখানে একদম অলৌকিক অবিশ্বাস্য সব ঘটনাকে এমনভাবে দেখানো হয় যেন এগুলো আমাদের প্রতিদিনের জীবনের খুবই সাধারণ একটা অংশ। শহীদুল জহির ঠিক এই স্টাইলটাই ব্যবহার করেছেন। তিনি দেখিয়েছেন যে যখন চারদিকে শুধু গরিবী আর অবিচার, তখন মানুষের বিশ্বাস আর তার কল্পনা শক্তিই কিন্তু পারে নতুন এক বাস্তবতা তৈরি করতে। দেখুন, লেখকের নিজের কথাতেই এর কি দারুণ একটা ব্যাখ্যা পাওয়া যায়। তিনি চেয়েছেন পাঠক যেন একটা ঘোরের মধ্যে চলে যায়, যেখানে বাস্তব আর অবাস্তবের মাঝে লাইনটা একদম মুছে যায়। এই যে পাঠককে ধরে রাখার ক্ষমতা, এটাই তার লেখার সবচেয়ে বড় শক্তি। শহীদুল জহিরের এই গল্পটা কিন্তু সাহিত্যে একা নয়, এর একটা গ্লোবাল কানেকশনও আছে। যেমন ধরুন, লাতিন আমেরিকার বিখ্যাত লেখক হরখে আমাদোরের একটা গল্পেও আমরা ঠিক এমনই একটা ঘটনা দেখি, যেখানে পাখিরাই গল্পের নায়ককে বাঁচায়। এটা আসলে কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে পৃথিবীর সব জায়গার শোষিত গরিব মানুষের জন্য লোককথা বা কল্পনা অনেক সময় হয়ে ওঠে শেষ আশ্রয়। মানুষের গল্পের ভাষা এভাবেই দেশ আর সময়ের সীমানা পেরিয়ে যায়। শেষ পর্যন্ত কাঠুরে ও দ্বারকাক আমাদের মনে এই বড় প্রশ্নটাই রেখে যায়। আকালু আর টেপির সাথে সেদিন আসলে কি ঘটেছিল তা হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না, কিন্তু তাদের নিয়ে যে গল্পটা তৈরি হয়েছে সেটা আজও রয়ে গেছে। তাহলে কোনটা বেশি শক্তিশালী? কঠিন নির্মম বাস্তবতা, নাকি সেই বাস্তবতাকে ছাড়িয়ে যাওয়া একটা অবিশ্বাস্য গল্প?